সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি বিএমটি একাদশ শ্রেণী অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের অর্থনীতি অংশ থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। আর আপনারা যারা আমাদের সুপার সাজেশন গুলো নিতে চান এই তিনটি বিষয়ে, তা উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকায়। আর শুধুমাত্র যারা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র 70 টাকায়। আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব 12 নং প্রশ্নের উত্তর। 12 নং প্রশ্নের উত্তর অর্থাৎ এখানে 1 থেকে 11 পর্যন্ত যারা মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো 12 নং প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব আলোচনা করো। উৎপাদন বলতে আমরা কোনো কিছু সৃষ্টি করাকে বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছু মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ তার জ্ঞান বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করতে পারে। সাধারণত উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করা বোঝালেও অর্থনীতিতে উৎপাদন কথাটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উৎপাদন বলতে বস্তুর উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু সকল প্রকার উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা যাবে না। উৎপাদনের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক মার্শাল বলেন, মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, বরং বস্তু জগতে মানুষ কিছু বস্তুকে পুনর্বিন্যাস করে অধিকতর ব্যবহার উপযোগী করে তুলতে পারে। ফ্রেশারের মতে ভোগ বলতে যদি উপযোগের ব্যবহারে বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বোঝাবে। ক্রিয়ান ক্রস বলেন, বিক্রয়ের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবাকর্ম প্রদান করা হয় তাকে উৎপাদন বলে। তাই বলা যায় বস্তুগত অবস্তুগত দ্রব্যকে পুনর্বিন্যাস করে যখন মানুষ অধিকতর ব্যবহার উপযোগী করে তখন তাকে উৎপাদন বলা হয়। উৎপাদনের উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব। নিচে উৎপাদন উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব আলোচনা করা হলো। তো প্রথমেই রয়েছে ভূমির গুরুত্ব। আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। শ্রমের গুরুত্ব, মূলধনের গুরুত্ব, সংগঠনের গুরুত্ব, সরকারের গুরুত্ব। তো এখানে 4টি গুরুত্ব আমরা এখানে লিখেছি। তো এখন আমরা দেখব চাহিদার ধারণা দাও। চাহিদা কাকে বলে? সূচি এবং রেখাচিত্রের সাহায্যে চাহিদা বিধি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি যদি গত বছর না এসে থাকে তাহলে এবার কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা 100%। এমন একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আর আপনারা যারা এই 38 পৃষ্ঠার সুপার সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 70 টাকার বিনিময়ে কিন্তু সুপার সাজেশনটি নিতে পারেন। আর যারা এই 3টি বিষয়ে নেবেন তাদের জন্য মাত্র 150 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক করতে পারেন। সাধারণ অর্থে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে নিছক আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। ক্রেতার যে আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ্য এবং ইচ্ছা থাকে অর্থনীতিতে তাকে চাহিদা বলে। যেমন কোনো লোকের মোটর গাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তা ক্রয়ের জন্য তার অর্থ ও ইচ্ছা না থাকলে সে আকাঙ্ক্ষা চাহিদা হবে না। দ্রব্যটি পাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ এবং সেই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তবেই আকাঙ্ক্ষাকে চাহিদা হিসেবে গণ্য করা যায়। অর্থনীতিবিদ বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য যে পরিমাণ ক্রয় করা হয় তাই হচ্ছে ওই দ্রব্যের চাহিদা। অধ্যাপক পেনশনের ভাষায়, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং ওই অর্থ ব্যয় করার প্রবল ইচ্ছা থাকলে তা অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হবে। অর্থনীতিবিদ বেকারের মতে কোনো বাজার থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে বিভিন্ন আয়ে অথবা সম্পর্কযুক্ত বিভিন্ন পণ্য বা সেবার যে বিভিন্ন প্রকার পরিমাণ ক্রয় করা হয় তাই হচ্ছে চাহিদা। এখন আমরা দেখব চাহিদা বিধি কাকে বলে। অন্যান্য অবস্থায় স্থির থাকলে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। এটি মূলত চাহিদা বিধি বা চাহিদার নিয়ম। চাহিদা বিধি বলতে সাধারণত দামের সাথে চাহিদার এই নির্ভরশীলতাকে বোঝায়। দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে এই বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধির অনুমতি শর্ত গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমরা একটু সূচিটি দেখে নেই। দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 10 একক, দাম বেড়ে
2 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 8 একক এবং দাম বেড়ে সর্বোচ্চ 3 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 5 একক। এখানে আমরা দেখতে পাচ্ছি দাম যত বৃদ্ধি পাচ্ছে আর চাহিদার পরিমাণ কিন্তু তত কমে যাচ্ছে। দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে। তো উপরে দেখা যায় প্রতি একক দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 10 একক। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ 8 একক। এটি আমরা আগে আলোচনা করেছি। আমরা এখন এই চিত্রটি বোঝার চেষ্টা করব। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ অর্থাৎ ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যটির দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 10 একক। দ্রব্যের দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ 8 একক। দ্রব্যের দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ 5 একক। দাম ও চাহিদার পরিমাণ নির্দেশক বিন্দু যথা সি, বি এবং এ, এই 3টি বিন্দুকে বাম থেকে ডান দিকে নিম্নগামী যে রেখা রয়েছে অর্থাৎ DD1, এটি হচ্ছে চাহিদা রেখা। দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক হওয়ায় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে অর্থাৎ ওপরে বাম থেকে ডান দিকে কিন্তু নিম্নগামী। পরিশেষে বলা যায় চাহিদা হলো কোনো কিছু পাওয়ার মানসিক আকাঙ্ক্ষা, আর এ বিধিটির যে শর্তসমূহ প্রতীয়মান হয় তার কোনোটি ব্যতিক্রম ঘটলে চাহিদা বিধিরও ব্যতিক্রম ঘটে। এখন আমরা দেখব যোগান ধারণা দাও। যোগান কাকে বলে? যোগান সূচি এবং রেখাচিত্রের সাহায্যে যোগান বিধিটি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি যদি না এসে থাকে তবে এবার কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা 100%। অর্থাৎ এই দুইটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসবে। একটি হচ্ছে চাহিদা বিধির সাহায্যে চাহিদা রেখা অঙ্কন, আর একটি হচ্ছে এটি, অথবা একটি কাল্পনিক যোগান সূচি অবলম্বনে যোগান রেখা অঙ্কন। তো প্রথমে আমরা যোগান কাকে বলে তার যে সংজ্ঞাটি সেটি আমরা দেখে নেব। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট দামে বাজারে বিক্রেতা তার কাছে মজুতকৃত পণ্য বা সেবা সামগ্রীর যেটুকু অংশ সে বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। বিষয়টি যদি আরেকটু বিস্তারিতভাবে বলা যায়, কোনো বিক্রেতার কাছে নির্দিষ্ট সময়ে যেটুকু পণ্য বা সেবা মজুদ আছে তার সবটুকুই কিন্তু যোগান নয়। সেই বিক্রেতা তার মজুতকৃত পণ্য বা সেবা সামগ্রীর হতে যেই পরিমাণ অংশ বিক্রয় করতে চাই আমরা তাকে যোগান বলে থাকি। যোগান বিধিটি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়বে এবং দাম কমলে যোগান কমবে। দাম এবং যোগানের মধ্যে এরূপ সম্পর্ক কিন্তু সমমুখী। আমরা দেখেছি চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীতমুখী, কিন্তু যোগানের বেলায় কিন্তু এটি উল্টো, দামের সাথে চাহিদার সম্পর্ক সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে এবং দাম কমলে যোগান কমবে। তো আমরা একটি কাল্পনিক চাহিদা সূচি দেখে নিই। দ্রব্যের দাম যখন 10 টাকা, যোগানের পরিমাণ 15 একক। দ্রব্যের দাম 20 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে 20 একক। দ্রব্যের দাম বেড়ে 40 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে 30 একক। দ্রব্যের দাম বেড়ে আরো 50 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে 35 একক। অর্থাৎ দাম যখন বৃদ্ধি পেয়েছে যোগানের পরিমাণও তত কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখন এটি একটু দেখে নেই। এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে কিন্তু দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 15 একক। দাম বৃদ্ধি পেয়ে 20 টাকা হলে দ্রব্যের যোগানের পরিমাণ হচ্ছে 20 একক। দাম বৃদ্ধি পেয়ে 30, 40 এবং 50 টাকা হলে যোগান হচ্ছে 25, 30 এবং 35 একক। এভাবে এখানে CDE তাহলে ABC এবং ABCD এবং E এই 4টি বিন্দুগুলো যোগ করে যোগান রেখা SS যোগান রেখা পাওয়া যায়। SS যোগান রেখাটি ঊর্ধ্বগামী, যেহেতু দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী তাই SS যোগান রেখাটি কিন্তু বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।